কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। নবী আমার বললেন, পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য সুসংবাদ, ইমানদার মুসলমান যেই নেক আমলগুলো করে আমার আল্লাহ তাদের নেক আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। নবীজির আলোচনা চলাকালীন সবাই আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ জানাই দিলেন, ইল্লা সাওম, বন্ধু আপনার আলোচনা একটু সময়ের জন্য বন্ধ করে দেন। ইল্লা সাওম, এটা রমজান মাসের আলোচনা না। ইল্লা সাওম ফাইন্নাহু লি, কারণ রমজান মাসের রোজা আমি আল্লাহর জন্য বান্দা রাখি। সুবহানাল্লাহ বলেন। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, বন্ধুগো রমজান মাসের রোজা যেহেতু বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে, এই জন্য আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দাকে রমজানের সওয়াব দান করব। সুবহানাল্লাহ বলেন। কতটুক লাগবে? যার যতটুকু লাগবে আমি আল্লাহ তারে ততটুকুই দিব। এই জন্য আমি আল্লাহ এটা রিজার্ভ রেখে দিলাম। আমার বান্দারা কিয়ামতের ময়দানে নেক কম হওয়ার কারণে জাহান্নামে চলে যাবে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে তখন জাহান্নামে যেতে দিব না। যেই কারণে ওই বান্দার কয়টা নেক দরকার, আমি আল্লাহ তখন 700 আর এর চেয়েও বেশি কম, এইটা আমি বিবেচনায় রাখবো না। আমি আল্লাহ তখন আমার ওই বান্দার কয়টা নেক দরকার, 1000 না লক্ষ প্রয়োজন, আমি আল্লাহ বান্দার প্রয়োজন মাফিক নেকি দিয়ে তারে জান্নাতে নিয়ে যাব। বন্ধুগণ, এই জন্য আমি আল্লাহ রমজান মাসটাকে আলাদা কইরা রেখে দিয়েছি। আমার বান্দাকে জান্নাতে নিতে যার যতটুকু নেকির প্রয়োজন হবে, আমি আল্লাহ আমার বান্দাকে ততটুকু নেকি দিয়া জান্নাতে নিয়ে যাব। শক্তিহীন একজন হাজি অন্য ট্রাভেলসের মদিনা শরীফে বাবু সালামের বাহিরে, ওই যে ছাতার নিচে আমরা বেশ কয়েকজন আলেম হাজি সাহেবরা বসে আসরের নামাজের পরে কিছু আলাপচারিতা করতেছে। তখন একজন দৃষ্টিহীন হাজি, চোখ নাই, জন্মগত অন্ধ, এই লোকটা একজন লোক ধইরা নিয়ে আসছে, আমাদের কাছে এসে বসছে। তো আমাদের এক ভাইয়ের পরিচিত, সে এসে পাশে বসছে। আমাদের কথার মধ্যে সেও এখন একাকার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। চোখে দেখে না, কানে শুনে, চোখে দেখে না, কানে শুনে। তো আমাদের মধ্যে একজন হাজি হঠাৎ করে এই কথাটা বলে ফেলেছে, ভাই আপনি তো দৃষ্টিহীন অন্ধ মানুষ, চোখে দেখেন না, হজে আসছেন, লাভ কি হলো? নাউজুবিল্লাহ বলেন। চোখে দেখেন না, হজে আসছেন, লাভ কি হলো? খোদার কসম, ওই দৃষ্টিহীন হাজি ইমানি চেতনায় একটা চিৎকার দিয়া বলেছে, তোমাদেরকে আল্লাহ চোখ দিয়েছে বলে তোমরা চোখের বড়াই করো। তোমরা রওজায়ে আতহারের কোন পাশে কি আছে আমাকে প্রশ্ন করো, আমি সব বলে দিতে পারবো। মদিনা শরীফের মসজিদে নববীর কোন পাশে কি আছে আমাকে তোমরা প্রশ্ন করো, খোদার কসম আমি সব একে একে তোমাদেরকে বলে দিতে পারবো। উস্তুনে হান্নানা কোন জায়গায়, তওবার খুঁটি কোন জায়গায়, তোমরা অনেক হাজি হয়তো এখন পর্যন্ত খুঁজে বার করতে পারো নাই। তোমরা আমাকে প্রশ্ন করো, খোদার কসম আমি সব কিছু বলে দিব, তোমরা সেই জায়গায় গিয়ে সেটা পেয়ে যাবে। বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা
मोहब्बत ला इलाहा ভালো লাগে লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ঠিক কিনা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজমতপুর আমতলা দাফন কাফন কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল। মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাজী মোহাম্মদ সাদেক আলী সাহেব, উপদেষ্টা দাফন কাফন কমিটি ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হাজারাতে ওলামায়ে কেরাম, স্টেজ পরিচালক, হাজারাতে ওলামায়ে কেরাম, মাহফিলে এতক্ষণ পর্যন্ত সুমধুর কণ্ঠে তথ্যবহুল আলোচনা উপস্থাপন করেছেন আমার খুব প্রিয় ভাজন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মুখতার হোসেন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, সহকারী অধ্যাপক বক্তাবলী ইসলামিয়া সিনিয়র মডেল মাদ্রাসা ও খতিব ফাজিলপুর জামে মসজিদ পঞ্চবটি ফতুল্লাহ নারায়ণগঞ্জ। মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে আপনাদের সকলের খেদমতে আলোচনা উপস্থাপন করেছেন অত্র অঞ্চলের কৃতি সন্তান মুফতি আব্দুস সবুর সাহেব কাসিমি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, মুহতামিম ও শাইখুল হাদিস কাসিমুল উলুম মাদানিয়া কাশীপুর মাদ্রাসা ও খতিব বিসিক জামে মসজিদ। আমার সাথে অনেক হাজারাতে ওলামায়ে কেরামরা আপনাদের এই মাহফিলে তাশরিফ এনেছেন। বিশেষ করে আমাদের জালকুড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল বাশার সাহেব আমার ডান পাশে বসে আছেন। আমার মসজিদের সম্মানিত সানি ইমাম জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, আমার ভাগিনা হাফেজ মাওলানা মোহাম্মদ কাউসার হুসাইন সহ বাংলাদেশের আরেকটা মিডিয়া, খুব প্রসিদ্ধ মিডিয়া সুন্নি মিডিয়া স্বত্বাধিকারী সামনে দাঁড়িয়ে আছেন, তিনিও আপনাদের মাহফিল
রেকর্ড করার জন্য আপনাদের মেহমান হিসেবে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। অত্র মাহফিলে মঞ্চে অনেক হাজারতে ওলামায়ে কেরামরা বসা, আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা প্রিয় যুবক বন্ধুরা, আদরের স্নেহের ছোট্ট মনিরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সকলকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার কথা বললেও বাকি রয়ে গেল কলিজার টুকরা ছোট্ট মনিরা, পাশেই মাদ্রাসার হাজারাতে আসাতেজায়ে কেরাম, স্নেহের কলিজার টুকরা ছাত্র বন্ধুরা, আল্লাহ সকলের হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া নসিব করুক, বলেন আমিন। রাত তো খুব বেশি হয় নাই, কথা বলেন। মুআজ্জাজ হাজিরিন যারা দাঁড়িয়ে আছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, দাঁড়িয়ে মাহফিলে আলোচনা শুনলে এতে কোনো ফায়দা পাওয়া যায় না। কারণ দাঁড়িয়ে থাকার পার্টি যারা, এরা চিন্তা করে আলোচনা ভালো হলে বসবে, না হলে চলে যাবে। নিয়তের মধ্যেই গরমিল, কথা বলেন, কথা বলবা না বুঝি না। নিয়তের মধ্যে গরমিল থাকলে নিয়তের মাধ্যমে বরকত পাওয়া যায়। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী কর্মফল পাওয়া যায়। নিয়তের উপর নির্ভর হলো কর্মের ফল, নিয়ত যেমন ফল তেমন। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন, লা আজরা লিমান লা নিয়্যাতা লাহু, যে কাজে নিয়ত নাই সে কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো পুরস্কার নাই। ওয়াজ মাহফিলে আসছেন কিছু পুরস্কার নিতে, নাকি খালি হাতে ফেরত যেতে? কে কে পুরস্কার নিয়ে যেতে আসছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওই যারা কমিটির মধ্যে আছে, আমাদের সকলের সামনের থেকে একটা তাসবিহ, একটা করে মেসওয়াক পুরস্কার গ্রহণ করছে। এটা জাগতিক, কথা বলেন, এটা প্রকাশ্যে আমাদের সামনে থেকে তারা গ্রহণ করছে। আর এই মাহফিল থেকে একটা পুরস্কার গ্রহণ করা যাবে, পাওয়া যাবে। যদি আল্লাহ মঞ্জুর করেন সেটা পাবো আখিরাতে, কথা বলেন। যদি আল্লাহ মঞ্জুর করেন সেটা পাবো আখিরাতে, কিয়ামতের দিন। বান্দার কোন দিনের, কোন জায়গার, কোন আলোচনা, কোন প্রোগ্রামের, কোন বসার সময়টুকু আল্লাহ নাজাতের জন্য মঞ্জুর করবেন, এটা পৃথিবীর কোন মানুষের জানা নাই, কথা বলেন। আজকের এই মজলিসে বসা, এই সময়টুকু আমাদের জন্য হাসরের দিন নাজাতের ওসিলা হতে পারে। বিশ্বাস কে কে করেন? হাত উঁচু করে দেখান, নারায়ে তাকবীর। এই বিশ্বাস আছে আপনাদের? তাহলে মাহফিলে শেষ পর্যন্ত থাকবেন কে কে? আমি আর হাত জাগাবো না, আপনাদের থেকে জানতে চাচ্ছি। এবার হাতগুলো সবাই দেখান, কে কে শেষ পর্যন্ত থাকবেন? আমাকে সন্তুষ্ট করার জন্য না। এইবার আপনাদের বিবেচনার কাছে আমার প্রশ্ন, আমি যদি আধা ঘন্টা ওয়াজ করি, আপনারা কে কে থাকবেন? 1 ঘন্টা। যদি আরেকটু বাড়ায় দেই, কতক্ষণ? ওরে বাবা, সাহস আছে। বাংলাদেশি একটা কথা অনেক এলাকায় প্রচলিত, পায় সাহস আছে খাইছে ডরে। আমাগো ডরও নাই, ভয়ও নাই, আমরা আছি ইনশাআল্লাহ। কতক্ষণ চলবে বলেন, বলেন। আমার জন্য একটু গরম পানি লাগবে। কর্তৃপক্ষের কাছে দাবি, চা করেন আর গরম পানি করেন, একটু গরম পানি মাঝে মাঝে দিয়েন। আমার ভাইদের হৃদয়ে যতক্ষণ প্রশান্তি থাকবে, আগ্রহ থাকবে, আমি অধম ততক্ষণ আপনাদের সামনে আছি ইনশাআল্লাহ। আপনাদেরকে কষ্ট দিয়ে দীর্ঘ সময় থাকবো না। আমার কলিজার টুকরা এক ভাই, কামাল হোসেন ভাই, আমার পীর ভাই, তিনি আমাকে খুব অন্তর থেকে ভালোবাসেন।
এই প্রোগ্রামের সাথে যুক্ত করার ক্ষেত্রে তার অনেক অবদান আমি জানি। আপনাদের এলাকায় তিনি চাকরি করেন, দেখলে মনে হয় কোনো বড় মাদ্রাসার মুহাদ্দিস, অথচ একদম জেনারেল শিক্ষিত মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। স্টেজে যে আসছেন দেখে মনে হয় যেন বড় আলেম, কোনো মাদ্রাসায় চাকরি করে মুহাদ্দিস হবেন, কিন্তু আসলে কিন্তু জেনারেল মুহাদ্দিস, তরিকায় মাওলানা। আমাদের চৈতা দরবারের হযরত মরহুম পীর সাহেব হুজুর কেবলা ক্লাস 2 পর্যন্ত লেখাপড়া করছে। কোন ক্লাস? এটা তো মাস্টার্সের এক ধাপ নিচে মনে হয়। ক্লাস 2 পর্যন্ত লেখাপড়া করছে। কিন্তু হুজুরের কাছে, তার পীরের কাছে জিজ্ঞাসা করা হতো, হুজুর সৈয়দ ইউনুস মুন্সির লেখাপড়া তো মাত্র 2 পাস। হুজুর বলতেন, তোমরা দেখো 2 পাস, এজন্য তোমরা তাকে ছোট করে দেখতে পারো, আমি তো দেখি তরিকায় সে মাওলানা, আমলে মাওলানা হয়ে গেছে, সবকে সে এত বেশি আগায় গেছে, এজন্য তরিকার জগতে সে মাওলানা সনদ লাভ করে ফেলেছে। অনেক অজানা প্রশ্ন যেগুলো ওলামায়ে কেরামরা হিমশিম খাইতো। তরিকার ইউনুস মুন্সি রহমাতুল্লাহি আলাইহি এই চৈতা দরবারের মাত্র ক্লাস 2 পর্যন্ত লেখাপড়া একজন মানুষ, একজন পীরের সান্নিধ্যে যাওয়ার কারণে এত বেশি আল্লাহর দরবারে তার গ্রহণযোগ্যতা অর্জিত হয়েছিল। যত জটিল ও কঠিন প্রশ্ন তাকে করা হতো, সব প্রশ্নের জবাব তিনি দিয়ে ফেলতেন। আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছিলেন কে? আজকে আমরা আউলিয়ায়ে কেরামদেরকে ঘৃণা করি, অবজ্ঞা করি, আছে কিনা বলেন? এ ভাই, কবরে প্রশ্ন হবে না তুমি চরমনাইতে গেছো কিনা, তুমি সারসিনায় গেছো কিনা, তুমি ফুরফুরায় গেছো কিনা, জৈনপুর খানদানে গেছো কিনা, তাবলীগ জামাতে চিল্লা দিয়েছো কিনা, এগুলো প্রশ্নের ধরন না। প্রশ্ন হবে মান রব্বুকা। কথা বলেন। আমার কলিজার টুকরা একজন কওমি ভালো আলেম, আপনাদের এলাকার প্রসিদ্ধ এক মসজিদের ইমাম। প্রশ্ন হবে না কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছো কিনা, আলিয়ায় পড়েছো কিনা, প্রশ্ন হবে রবের পরিচয় দাও। সে আলিয়ায় পড়লেও রবের পরিচয় দিতে পারবে, কওমিয়ায় পড়লেও রবের পরিচয় দিতে পারবে। আর জৌনপুর বলেন, বাহাদুরপুর বলেন, যত কিছু বাংলাদেশের ভিতরে হক তরিকা ও সিলসিলা আছে, প্রত্যেক দরবারের মুরিদরাই রবের পরিচয় জানবে, দিতে পারবে। এজন্য রবের পরিচয় দিতে হলে আপনাকে একটা দলের সাথে ডাইভার্ট হওয়া লাগে না, কিন্তু আপনাকে অবশ্যই একজন হক্কানি আলেমের সান্নিধ্যে থাকা প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? ঈমান রক্ষার জন্য। আল্লাহ আমাদের ঈমান হেফাজত করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়ের, আমাদের ভিতরকার ভেদাভেদ আমরা ভুলে যাই। আজকে কওমি ভাই আমাকে দেখতে পারে না, আমি কওমি ভাইকে দেখলে আর এক দিকে তাকায় থাকি কেন? আমার আল্লাহ তো কিয়ামতের ময়দানে কওমি আর আলিয়াদেরকে আলাদা করবেন না, এক ময়দানে দাঁড় করবেন। কথা বলেন। নাকি কওমি ওলামায়ে কেরামদেরকে আলাদা সম্মান দিয়ে, পর্দা দিয়ে তাদেরকে আলাদা রাখবেন, আর আলিয়ার আলেমদেরকে একটা জায়গায় উলঙ্গ কইরা ছেড়ে দিবেন? না। কেন আমাদের মাঝে এত ভেদাভেদ? আমরা কেন এক শ্রেণীর মানুষ আজকে আমাদের মাঝে একটা ডিভাইড সৃষ্টি করতেছি, আমাদের মাঝে একটা বিশাল ফাটল দিকে রেখে দিয়েছি? এর কারণে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। কথা বলেন। প্রশ্ন হবে না, প্রশ্ন হবে না, প্রশ্ন হবে। এই জন্যে আমার অন্তরটাকে আগে পরিশুদ্ধ করা দরকার। কথা বলেন। কদ আফলাহা মান যাক্কাহা। আত্মশুদ্ধি এটা বড় বিশাল একটা কিছু। ইবাদত করবেন তো আত্মশুদ্ধি যদি না হয়, অন্তরটাই যদি ভালো না হয়, তাহলে ইবাদত দিয়া কি লাভ হবে? কোনো ফায়দা নাই। ইবাদত মঞ্জুরির জন্য, ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আগে নিজের অন্তরটাকে ফ্রেশ করতে হবে। ওই যে মোবাইলে মাঝে মাঝে ভাইরাস ঢুকলে আপনারা যেন কি দেন? ফ্লাশ মারেন, ফ্লাশ। তার মানে কি? ওর ভিতরে কতগুলো আবর্জনা পয়দা হয়েছে, আবর্জনাগুলো ধুয়ে মুছে আবার নতুন করে এটাকে সাজানোর জন্য, একদম স্বচ্ছ ক্লিন করার জন্য আপনার একটা
ফ্লাশ মারছেন, এক ফ্লাশে ওর অন্তরটা ক্লিয়ার হয়ে গেছে। এখন যেই জায়গায় ঢোকেন সেই জায়গায় দেখেন একদম ক্লিয়ার, পানির মতো কাজ করে। আর নাইলে যেখানে যায় এক জায়গার থেকে শট মারে, লাভ দেয়, আর এক জায়গায় চলে যায়, কাজ করে না, হ্যাং করে। কি করে? অন্তরটাও এরকম হ্যাং করে, আবর্জনায় ভরে গেছে। এইটাকে ধুইতে হবে আগে, এরপরে আপনার ইবাদত কম হলেও নাজাত পাওয়া যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। খালি পড়লে হবে? কথা বলেন না এ ভাই, মক্তবে ছাত্রদেরকে শিক্ষা দিলেই হবে? আগে নিজের আত্মার মধ্যে হাদিস বসাতে হবে। কথা বলেন। শুধু মক্তবের ছাত্রদেরকে মুখস্থ করায় 60, 100, 150 হাদিস মুখস্থ করায় বুলেটের মতো ছাইড়ে দিলাম। আমার মাদ্রাসার ছাত্র 150 হাদিস মুখস্থ দিন, কি বাহবা! আপনি পড়ছেন কি? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। দিলটাকে খাঁটি করেন, অন্তরটা পরিশুদ্ধ করেন, চোখের মধ্যে আপনার গোত্রীয় লোকদের জন্য ভালোবাসার পর্দাটা তুলে দেন, সবাইকে সমান চোখে দেখার অন্তরটা আপনি মুক্ত করেন, খুলে রাখেন। এটা আল্লাহকে সহজে পাবেন। রাগ করতেছেন বুঝি সবাই আমার সাথে? অনেক গরম কথা, যে বক্তা দাওয়াত দিলাম, এত গরম কথা কেন বলবো? খুব গরম হয়ে গেছে? রাগ করছেন কে কে? আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। আমাদের সৃষ্টিকর্তা কে? বলেন বলেন। আমি হুজুরকে অনুরোধ করব, আমি যতক্ষণ আলোচনা করবো হুজুর থাকবে। বলবে হুজুর ফজরের নামাজ পড়াইতে, হুজুর পড়াইবে, আমি পড়াবো না। আমি যতক্ষণ আছি আপনারা কে কে আছেন? নারায়ে তাকবীর। আমি বিনয়ের সাথে অনুরোধ করতেছি, হুজুরও বসে থাকবেন, প্রয়োজন একটা চেয়ার দিয়ে দিন। ওলামায়ে কেরাম যারা আছেন তাদের জন্য যদি ব্যবস্থা নিতে পারেন, চেয়ার দিয়ে দেন, তাদের আরাম করে বসার ব্যবস্থা করে দেন। আল্লাহ সৃষ্টি করছেন, আমাদের সৃষ্টিকর্তাকে। আল্লাহ এখন একটু সময়ের জন্য ঘুমায় আছে, আরে না, কিছু সময়ের জন্য বিশ্রাম তো নেওয়া দরকার। সারাদিন ফজরের নামাজ পড়ে মাহফিলে রওনা করি, যেতে যেতে কোনো রকম গিয়ে মাহফিল ধরি, আবার আসার পথে গাড়িতে যখন উঠি তখন আর দেখি যে আর শরীর চলে না। আপনারা বলেন গাড়ি চলে না, এই যে বলেন না গাড়ি চলে না, তো হুজুরে গো আর দেহ চলে, বুঝতেছি গাড়ি তো উঠতে দেরি, ও মা নাক ডাকাডাকি শুরু হয়ে গেছে। আর আমার আল্লাহ দিনের ভিতরে 24 ঘন্টায় 23 ঘন্টা ঘুমায়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তন্দ্রাও গ্রহণ করেন না, অল্প সময়ের জন্য ঘুমানো না। কিন্তু ভাইয়ের আমার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করার পরে প্রথম যেভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রতি নজর করেছিলেন, এখন পর্যন্ত সেইভাবেই আল্লাহ পাকের কুদরতি নজরটা বহাল আছে। আর এটা থাকবে, সাময়িক সময়ের জন্য আল্লাহ তুলে নিবেন না। সুবহানাল্লাহ বলেন। যে রব আপনাকে সৃষ্টি করেছেন, যেই মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, মালিক একটা উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আর ওই মালিকের উদ্দেশ্য হলো আপনাকে আমাকে ওই মালিকের গোলামি করাবেন, ইবাদত করাবেন। সুবহানাল্লাহ বলেন। সূরা জারিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমি আল্লাহ জিন এবং মানব এই দুইটা জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা মানব জাতি, আর একটা জাতি আছে, তারা হলো জিন জাতি।
জিন জাতির সৃষ্টি আমাদের 200 বছর আগে, আদম নবী আলাইহিস সালামের সৃষ্টির 200 বছর আগে জিন জাতির সৃষ্টি হয়েছিল। এ ভাইরা, যেই মালিক আপনাকে সৃষ্টি করেছেন, যেই মালিক আপনার রব, ওই মহান স্রষ্টা আল্লাহ নিজে বলেছেন, আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা জানেন ওলামায়ে কেরামদের জবান থেকে অত্র অঞ্চলের এক একজন প্রসিদ্ধ দায়ী মসজিদের ইমাম ও খতিবের জবানে প্রতি জুমার দিন দামি দামি কথা শুনেন। এ ভাইরা, ইসলামের বেনা হলো 5টা, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলটাকে ধরে রাখার জন্য উপরের প্যান্ডেলটাকে যাতে করে নিচে ছুটে না পড়তে পারে, ভেঙে যেতে না পারে, এজন্য বেশ কতগুলো খুঁটি এর উপরে ধারণ করে চান্দিনাটাকে রেখে দিয়েছে। কথা বলেন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষরা শোনো, আমি আল্লাহ 5টা বিষয়ের উপরে মানুষের ঈমান আকীদাকে ধরে রাখার জন্য একটা বিভিন্ন ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহর হাবিব আপনার আমার কলিজার টুকরা নবী পবিত্র জবানে মুবারকে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। এ ভাইরা, নবীজির নুরানি জবানে নবীজি বলেছেন, ইসলামকে আল্লাহ 5টা খুঁটির উপরে, স্তম্ভের উপরে দাঁড় করিয়ে রেখেছে। 1 নম্বর হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথায় সাক্ষী দেয়া যে আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, আমাদের রব একজন। তিনি কে? আল্লাহ নিজে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ মুমিন ভাইরা, আমার আল্লাহ এক ও দ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আবার কারো থেকে আল্লাহ জন্ম নেন নাই। আল্লাহ কারো পিতাও না, আবার আমার আল্লাহ কারো পুত্রও না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, ওই আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এই কথা অন্তরে বিশ্বাস করে নিয়েছি। আল্লাহ এক, ঠিক কিনা বলেন? এখন আমি জবানে স্বীকার করেছি আমার রব আল্লাহ এক। ইকরার বিল লিসান হয়েছে। কি হয়েছে? জবান দিয়ে মাত্র স্বীকার করেছি। এখন এই যে স্বীকার করলাম আমার আল্লাহ এক, এখন এইটাকে এবার অন্তরে বিশ্বাস করতে হবে। তাসদিক বিল জানান, এটা অন্তর দিয়াও এই যে এক আল্লাহ, এই এক আল্লাহর উপরে আপনার পুরো ইত্মিনান থাকতে হবে। এখনো ঈমান হয় নাই। ঈমানের শর্ত এখানে আরো একটা আছে। ইকরার বিল লিসান, জবানে স্বীকার করেছেন, এরপরে অন্তরে বিশ্বাস করেছেন, এখনো ঈমান হয় নাই। লাগবে কি? আমল বিল আরকান। সুবহানাল্লাহ বলেন। এখন আমল লাগবে। তাহলে আমল কি? আমল কি বলেন? আপনি স্বীকার করলেন আল্লাহ এক, তার কোনো শরীক নাই,
আমার নবীজি হলেন আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইকামিস সালাহ, এই আমল শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ পড়তেছি বলেই তো মসজিদে ইমাম ও মুয়াজ্জিন রাখা। কথা বলেন, নামাজ পড়ি এই জন্যই তো মহল্লার মসজিদে ইমাম রেখেছে, ইমামের পিছনে নামাজ আদায় করি সওয়াবের আধিক্যতা জেনে। তা না হলে তো বাসায় পড়তাম। ইমামের পিছনে নামাজ পড়লে সওয়াব বেশি না কম? ইমামের পিছনে নামাজ আদায় করলে সওয়াব বেশি হয় বলে আমরা মহল্লার মসজিদে ইমাম রেখেছি। কথা বলেন, এই জন্য ইমাম রেখেছি। এখন নামাজ হলো নেক আমল, এটার নাম আমল সালেহ। ওয়া ইতাইজ যাকাত, এরপরে হলো যাকাত দেয়া। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত। ওই যে আল্লাহ বলছেন, আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতিকে আমি আল্লাহ নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। এ মুমিন ভাইয়েরা, এরপরে আমার আল্লাহ বলেছেন হজ আদায় করা। এটা সব মুসলমানের জন্য ফরজ না, যাকাতও সমস্ত মুসলমানের জন্য ফরজ না। কেবলমাত্র আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন হজ করতে পারে, যেতে পারে, ফিরে আসতে পারে। আহাল যারা তাদের ভরণ পোষণটা বুঝিয়ে দিয়ে যেতে পারে, এদের জন্যই আমার আল্লাহ হজ ফরজ করেছে। যাকাতের বিষয়টাও তেমন একটা বাইন্ডিং এর উপরে। এ ভাইরা, আমার আল্লাহ শতকরা 2.5 টাকা হারে আপনার সম্পত্তির উপরে যাকাত ধার্য করে দিয়েছেন। এটা আপনার সম্পদ যখন হবে, নেশাব পরিমাণ সম্পদ আপনার আয়ত্তে চলে আসবে, তখন আপনি যাকাত দিবেন। তার আগে আপনার যাকাত দেয়া লাগবে। এটা ফরজ, কিন্তু সবার জন্য না। এরপরে হলো রমজান মাসের রোজা। এইটা গরিব নাই, ধনী নাই, উকিল নাই, মুক্তার নাই, জজ নাই, ব্যারিস্টার নাই, সবার জন্য আবার আল্লাহ রমজান মাসের রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এটা গরিব নাই আর ধনী নাই, গরিবের জন্য আমার আল্লাহ ফরজ করেছেন, ধনীর জন্য ফরজ করেছেন। এ ভাইরা, আপনি রমজান মাসের রোজা আদায় করবেন। নবী আমার বলেন, দুনিয়ার মানুষটা শুনে নাও, আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুসলমান ইমানদারদের সওয়াবকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। নবী যখন এমন কথা বললেন, আল্লাহ রব্বুল আলামিন তৎক্ষণাৎ তার হাবিবের আলোচনা থামাই দিয়ে বললেন, ইল্লাস সাওম। সুবহানাল্লাহ বলেন। কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। নবী আমার বললেন, পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য সুসংবাদ, ইমানদার মুসলমান যেই নেক আমলগুলো করে, আমার আল্লাহ তাদের নেক আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। নবীজির আলোচনা চলাকালীন সবাই আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ওহী নাযিল হয়ে গেল। আল্লাহ জানাই দিলেন, ইল্লাস সাওম। বন্ধু, আপনার আলোচনা একটু সময়ের জন্য বন্ধ করে দেন। ইল্লাস সাওম, এটা রমজান মাসের আলোচনা না। ইল্লাস সাওম ফাইন্নাহু লি, কারণ রমজান মাসের রোজা আমি আল্লাহর জন্য বান্দা রাখি। সুবহানাল্লাহ বলেন। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বন্ধু গো, রমজান মাসের রোজা যেহেতু বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে, এই জন্য আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দাকে রমজানের সওয়াব দান করব। সুবহানাল্লাহ বলেন। কতটুক লাগবে? যার যতটুকু লাগবে আমি আল্লাহ তারে ততটুকুই দিব। এই জন্য আমি আল্লাহ এটা রিজার্ভ রেখে দিলাম। আমার বান্দারা কিয়ামতের ময়দানে নেক কম হওয়ার কারণে জাহান্নামে চলে যাবে, আমি আল্লাহ
আমার ওই বান্দাকে তখন জাহান্নামে যেতে দিব না। যেই কারণে ওই বান্দার কয়টা নেক দরকার, আমি আল্লাহ তখন 700 আর এর চেয়েও বেশি কম, এইটা আমি বিবেচনায় রাখবো না। আমি আল্লাহ তখন আমার ওই বান্দার কয়টা নেক দরকার, হাজার না লক্ষ প্রয়োজন, আমি আল্লাহ বান্দার প্রয়োজন মাফিক নেকি দিয়ে তারে জান্নাতে নিয়ে যাব। এ বন্ধুগণ, এই জন্য আমি আল্লাহ রমজান মাসটাকে আলাদা কইরা রেখে দিয়েছি। আমার বান্দাকে জান্নাতে নিতে যার যতটুকু নেকির প্রয়োজন হবে, আমি আল্লাহ আমার বান্দাকে ততটুকু নেকি দিয়া জান্নাতে নিয়ে যাব। এ ভাইরা, এই বিষয়গুলোর মধ্যে নামাজ পাইলেন, যাকাত পাইলেন, এ ভাইরা হজ পাইলেন, আপনারা রমজান মাসের রোজা পাইলেন। এখন ইবাদত বন্দেগী কেমনে করবেন? নবী আমার বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। এ দুনিয়ার বান্দারা, আবার উম্মত সকল ভালো করে শুনে নাও, তুমি যখন ইবাদত করবে তখন তুমি মনে করবে যে তোমার রব আল্লাহকে তুমি দেখতেছো। নামাজে দাঁড়াইয়া আল্লাহকে এখন পর্যন্ত কে কে দেখছেন? একটু হাত তুলে দেখি। দেখছেন? বলেন দেখছেন? আল্লাহকে কে কে দেখছেন? হাতগুলো দেখতে চাইছিলাম। এতগুলো মানুষ, আপার আত্মবিশ্বাস, এখনো যারা মাঠে আসেনি তারাও আসবে, যারা দাঁড়িয়ে আছে তারাও বসবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? বসবে বসবে। আল্লাহকে দেখছেন? দেখেননি? কথা বলেন, একটু বলেন। দেখেন নাই? তো নবী তো বলছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। তুমি ইবাদত করবে এমনি ভাবে যে তুমি তোমার রব আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলে। তাহলে নামাজে আল্লাহকে এখন পর্যন্ত দেখি। ওই যে আফগানের যুদ্ধের পরে একটা বই বের হয়েছিল যে আফগানে আল্লাহকে দেখে এসেছে। তার মানে কি আল্লাহকে দেখছে? আল্লাহর কুদরত দেখছে। কি দেখছে বলেন? আল্লাহর কুদরত দেখছে। আল্লাহকে দেখে নাই, আল্লাহর কুদরত দেখছে। তাহলে আল্লাহকে দেখি না, সহজ কইরা দিচ্ছেন নবীজি এর পরে। সুবহানাল্লাহ বলেন। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তোমরা রব আল্লাহকে দেখবে না, দেখতে পারবে না, সেই ক্ষমতা তোমাদের থাকবে না, নাই। তবে এইটা মনে করবা যে তুমি যখন নামাজে দাঁড়িয়েছো, ইবাদত করো, তখন তোমার রব নিশ্চিত তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে এখন দেখেন, দেখেন কিনা? আপনাদেরকে দেখেন না, কারণ আমি বক্তা, তো আমার দিকে আল্লাহ ঘুরে আছেন। হুজুরকে দেখেন না, না হুজুরকে দেখেন, আমারে দেখেন না। আল্লাহ সবাইকে দেখেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা, তোমার চেহারা যেদিকে আমি সেদিকে। তুমি চেহারা ঘুরাও ডানে, আমি ডানে। তুমি বামে বামে, সামনে সামনে, পিছনে পিছনে, উপরে নিচে, যেখানে আমি সেখানে। সুবহানাল্লাহ বলেন। কাজে আল্লাহকে আপনি সামনে নিতে অনুভব করেন, আল্লাহ আমার সামনে আছে। নবী বলেন, তুমি যদি এটা অনুভব করতে না পারো রবকে দেখতেছো, তাইলে এটা মনে করো যে তোমার রব নিশ্চিত তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সামনে এই ধারণা নিয়ে কেউ যদি ইবাদত করে, তাইলে শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে আর পারে। শয়তান ওয়াসওয়াসা দেয় কিনা বলেন? নামাজের মধ্যে দাঁড়াইছেন, শয়তানে মনে মনে আপনারা চিন্তা করাইতেছে, নামাজে তো আইলাম, বাজার আছে কিনা, বউ না কইছিল 2টা ডিম নিতে, নিলাম না, না জানি কয়টা গুতা দেয়। এটা কে করে? শয়তান। নামাজে দাঁড়াইছেন, ডিমের চিন্তার দরকার। নামাজ শেষ, ডিম নিয়ে বাড়ি যাবে। তো নামাজের মধ্যে ডিমের চিন্তার দরকার আছে? আচ্ছা বলেন, এখন ইবাদত করব, আমরা নামাজ পড়ি মসজিদে গিয়া,
একজন ইমামের নেতৃত্বে। কথা বলেন, ইক্তাদাইতু বিহাজা ইমাম। ইমাম কেরাত করে কানে শুনি, আমরা পড়ি না, এটা আমাদের আকীদা। ইমাম সাহেবের কেরাত আপনি সাথে সাথে পড়বেন না, শুনবেন। ইমাম সাহেব রুকুর তাসবিহ বলে রুকুতে গেছে, আপনি রুকুতে যাবেন, রুকুর তাসবিহ গুলো পড়বেন। তাহলে আমরা ইমামের অনুসরণ করি। ইবাদতে আমরা ফর্মুলা মানবো, নমুনা মানবো কাকে? আমাদের নবীকে। সুবহানাল্লাহ। কাকে বলেন? সবাইকে বলতে হবে কাকে? কেন? আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজির মধ্যেই উত্তম আদর্শ। আর ইবাদত বন্দেগী নবীজি বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেভাবে নামাজ পড়েছি, যেভাবে আমাকে পড়তে দেখেছো তোমরা সেভাবে নামাজ পড়ো। আমরা নবীজিকে দেখি, আপনাদের কষ্ট হচ্ছে? বলেন, আপনাদের কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমাদের নবীজিকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইবাদত করব পূর্ণ নবীজির নমুনায়। লাভ কি, ফায়দা কি? নবীজিকে যদি অনুসরণের পাত্র বানান, তাহলে আল্লাহ আপনার উপরে রাজি খুশি হবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুমিন ভাইরা রে, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা গ্রহণ করতে চাও। আল্লাহ এরপরে বলেন, বন্ধু আপনি এই কথা বলেন, ফাত্তাবিউনি, তবে তোমরা আমি রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন। আনুগত্য করবেন কার? সবাইকে বলতে হবে, আনুগত্য করবেন কার? আল্লাহর আনুগত্য করবেন। ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই ভাইয়ের আনুগত্য হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের। আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন যদি তোমরা আল্লাহর প্রেম পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা আমি রাসূলের ইত্তেবা করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহর হাবিব আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, জেনে নাও তবে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। নবী জানাই দিচ্ছেন, ইউহিব্বুকুমুল্লাহ, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ শুধু ভালোবাসা প্রেম দিয়া তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর শেষ করবেন না, বরং তোমরা ইতিপূর্বে যতগুলো গুনাহ করেছিলা তোমাদের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনে কারীমের মধ্যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই লিয়াবুদুন শব্দের তিনি অর্থ করেছেন দুইটা। তিনি বলেছেন লিয়াবুদুন শব্দের মূল অর্থ হলো দুইটা। কয়টা? এক নম্বর, কয় নম্বর? আল্লাহ পাকের সমস্ত বিধি নিষেধের প্রতি বান্দাকে শ্রদ্ধাশীল থাকা। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়াজার লাগে না যদি এই দুইটা কথা কেউ মানে। আল্লাহর হাবিব আল্লাহর থেকে আমাদের জন্য যা নিয়ে এসেছেন তা আমরা মানব, ধরব। যা আমাদের জন্য নিষিদ্ধ বিষয় তিনি আল্লাহর থেকে নিয়ে এসেছেন, এই মেসেজ গ্রহণ করে আমাদের জীবন থেকে তা সব বর্জন করে ফেলে দিব। শেষ। তিনি আর একটা বলেছেন, দুই নম্বর হলো আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি জগতের উপরে দয়া করা। সুবহানাল্লাহ বলেন।
আমার ভাইয়েরা, আলোচনার জগতে আস্তে আস্তে আমরা এখন অগ্রসর হব ইনশাআল্লাহ। আমার নবীজি এই দুইটা কথা পরিপূর্ণ নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, কথা বলেন ঠিক কিনা? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে নাজির 28তম খণ্ডের ভিতরে এই দুইটা কথা বলেছেন। ইবাদতের মূল অর্থ হলো দুইটা। এর 2 নম্বর কথা হলো সৃষ্টি জগতের উপরে দয়া করা। আমার ভাইয়েরা, আমার নবীজি সৃষ্টি জগতের উপরে সবচেয়ে বেশি দয়া ও মায়া প্রদর্শন করেছেন, ঠিক কিনা বলেন? মুমিন ভাইয়েরা, ভালো করে বুঝেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 2জন ফেরেশতাকে পাখি বানায়ে জমিনের মধ্যে প্রেরণ করে দিয়েছিলেন। একটা বাজ পাখি হলো, আর একটা ঘুঘু পাখি হলো। একসাথে চলতো, একসাথে বিভিন্ন জায়গায় তারা গিয়ে থাকতো। কিন্তু বাজ পাখি, ঘুঘু পাখি অর্থাৎ ছোট পাখি যেখানেই দেখে সেখানে শিকার করে তার শিকারী বানায়, অর্থাৎ তাকে খেয়ে নিজের ক্ষুধা নিবারণ করে। এইটা তার চরিত্র, কথা বলে। মোরগের বাচ্চা সৌমাইরা নিয়ে যায়, ঠিক না ভাইরা আমার, বন্ধুরা আমার? এই দুইটা পাখি নিজেরা যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা থেকে পাখি হয়েছে, এই মূল কথাটা তারা ভুলে গেছে। তারা যে ফেরেশতা ছিল, তাদের সেই খেয়াল তাদের দিমাগ থেকে বাহিরে চলে গেছে। ভুলে গেছেন তারা পাখি হয়েছেন। এখন পাখি হয়েই যেন তাদের জীবন যাপন, আগের জীবন সব ভুলে গেছে। হঠাৎ কইরা 2 পাখি একত্রে থাকে, যেখানেই যায় জঙ্গলে অধিক আন্তরিকতা সে তার খাবার গ্রহণ করে, আর ঘুঘু তার খাবার গ্রহণ করে, বাজ পাখি তার খাবার গ্রহণ করে। কিন্তু আজকে হিংস্র হয়ে গেছে বাজ পাখি। বাজ পাখি সে মনে মনে চিন্তা করে, জঙ্গলের ছোট ছোট পাখিগুলো আল্লাহ আমার জন্য, আমাদের জন্য হালাল করেছেন। আল্লাহু আকবার বলেন। এই খেয়াল কইরা সে বাজ পাখি ঘুঘু পাখিকে ধরার জন্য পিছন দিক থেকে ধাওয়া শুরু করছে। আক্রমণাত্মক ভাব দেখা ঘুঘু জীবন নিয়ে পালানোর জন্য সামনে অগ্রসর হওয়া শুরু করেছে। দ্রুত ওরা উঠতে 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 অনেক দূরে চলে যাওয়ার পরে এখন নিরুপায় হয়ে মনে মনে চিন্তা করতেছে, আমি হয়তো অল্প সময়ের মধ্যেই বাজ পাখির হাতে ধরা পড়ে যাব, সে আমাকে খেয়ে ফেলবে। কিন্তু কত দূর যাওয়ার পরে সামনে দেখেন আপনার আমার কলিজার টুকরা প্রিয় নবীজি, যাকে আল্লাহ গোটা জগৎবাসীর জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আবার আল্লাহ তার প্রিয় দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। বাজ পাখি পিছনে পিছনে ধাওয়া করে, ঘুঘু প্রাণে বাঁচার জন্য সে সামনের দিকে দৌড়াচ্ছে, উঠতেছে। কত দূর গিয়া দেখে রহমতের নবী সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলেন। রহমতের নবীর দেখা ঘুঘু চিনে ফেলেছে। ঘুঘু আমার নবীজির কাছে গিয়া মানুষের মতো আওয়াজ কইরা নবীজিকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আল্লাহ আপনাকে গোটা জগতের জন্য রহমত করে প্রেরণ করেছেন। ও মায়ার নবী, আল্লাহ যেহেতু গোটা জগৎবাসীর জন্য, तमाम सृष्टिर जन्य रहमत करे प्रेरण करेছেন
সৃষ্টি জগতের মধ্যে আমিও একটা প্রাণী, আমাদের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ বলেন। এত নবীকে শোনাচ্ছেন পৃথিবীতে। আমার নবীর চেয়ে বড় বক্তা, আমার নবীর চেয়ে বড় আলোচক, এত সুন্দর সাজানো গুছানো কথা বলার মানুষ পৃথিবীতে কেউ ছিল? আসবে? সেই নবীর কাছে গিয়া নবীর থেকে ভালোবাসা পাওয়ার জন্য নবীকে ওয়াজ কইরা শোনাচ্ছেন, তাও একটা পাখি। সুবহানাল্লাহ বলেন। নবী গো, আপনাকে আল্লাহ রহমত করে প্রেরণ করেছেন, আপনি সেই রহমতের নবী। নবী আমার বললেন, পাখি রে, তুমি কি বলতে চাও সেটা বলো। এত বেশি আমাকে উৎসাহিত করে তোমার আবদার আমার কাছে পেশ করার প্রয়োজন নাই, বলো কি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি এমন কথা বলার পরে ঘুঘু পাখি বলে, হুজুর, পিছন দিক থেকে যে একটা পাখি বড় উড়ে আসতেছে আপনি দেখতেছেন, ওই যে পিছনে দেখা যায়, এই পাখিটাও ফেরেশতা, আমিও ছিলাম ফেরেশতা, কিন্তু জমিনে আল্লাহ আমাদেরকে প্রেরণ করার পরে আমরা এখন সেই আসল চরিত্র ভুলে গিয়েছি। ও মায়ার নবী, সে আমাকে খাওয়ার জন্য ধাওয়া করে আমার পিছনে আসতেছে, আপনি রহমতের নবী, আমার একটু আশ্রয় দেন। সুবহানাল্লাহ বলেন। রহমতের নবীর কাছে আশ্রয় চাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলেন, আসল কথা এইবার এসেছ। কেমন দয়ার নবী, সৃষ্টি জগতের প্রতি কেমন নবীর দয়া। এবারা নবীজি ডান হাতের আস্তিনটা ঝুলাই দিয়ে মুখ খুইলা দিয়া নবীজি ঘুঘু পাখিকে লক্ষ্য করে বললেন, রে ঘুঘু পাখি, এইবার তুমি আমার হাতার মধ্যে ঢুইকে আশ্রয় নাও। সুবহানাল্লাহ বলেন। নবী আমার নিজের পবিত্র ডান হাতা খুলে দিয়া ঘুঘু পাখিকে বললেন, ভিতরে ঢুইকে আশ্রয় নাও। ঘুঘু ভিতরে ঢুকে আশ্রয় নিল। ওদিকে পিছন দিক থেকে বাজ পাখি আইসা নবীজির কদমে, নবীজির সামনে আইসা নবীজির সালাম দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি গো, একটা পাখি আপনার কাছ পর্যন্ত আসছিল, আপনি কি সেই পাখিটাকে দেখেছেন? পাখিটা কোন দিকে গেল? নবী আমার বলেন, পাখিটা কোনো দিকে যায় নাই, তাকে আমি আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমরা বলে তো মিথ্যার আশ্রয় নিতাম। নবী বলেন যে না, পাখিটা কোথাও যায় নাই, আমি তারে আশ্রয় দিয়েছি। এই যে, সুবহানাল্লাহ বলেন। বাস পাখি বলে, হুজুর তারে বার করে দেন। কেন? হুজুর আপনি জানেন তো জঙ্গলের বড় বড় প্রাণীদের জন্য ছোট প্রাণীদেরকে আল্লাহ হালাল করছেন, এটা তাদের খাবার। তো এই পাখিটা তো আমার জন্য বৈধ, ক্ষুধা লাগছে, হুজুর আমি তাকে খাবো, আপনি তারে ছেড়ে দেন। নবী আমার বললেন, আমি যাকে আশ্রয় দিয়েছি, যে আমার কাছে আশ্রয় চেয়েছে, আমি তাকে তোমার কাছে ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। নবী আমার ডাক দিয়া বলেন, রে বাজ পাখি, ক্ষুধা নিবারণের জন্য আমার কাছে আশ্রিত পাখি তোমাকে দিতে তুমি বলেছ, আমি তোমার কাছে আমার এই আশ্রিত পাখিকে দিব না, দিতে পারি না। তবে তোমার যেহেতু ক্ষুধা লেগেছে, যাকে লক্ষ্য করে তুমি এতক্ষণ পর্যন্ত পিছু ধাওয়া করেছ, ওই পাখিটাই যেহেতু আমার কাছে এসে আশ্রয় নিয়েছে, এখন আমি আমার নিজের বাম হাতটা খালি করে দে, তোমার যতক্ষণ প্রয়োজন তুমি আমার বাম হাতের গোশত খেয়ে নাও। কেমন দয়ার নবীজি! এ ভাইরা, নবীজির কলিজার টুকরা আনসারী সাহাবী হযরতে উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে
বিভিন্ন ধরনের রসালো রসালো কথাবার্তা বলতেছেন, কৌতুক করতেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা জায়েজ আছে, এটা টাইট করা যায় না বাবা, এটা ভেজাল করে। এ মুমিন ভাইরা, হযরতে উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসালো রসালো কথা বইলা সঙ্গীদেরকে তৃপ্তি দিচ্ছেন, সঙ্গীরাও আনন্দ পাচ্ছে, সবাই মিলে বসে কথাগুলো শুনতেছেন। ঠিক সেই সময়ে আপনার আমার মায়ার নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মজলিসের মধ্যে এসে হাজির হলে হুজুর একটা লাঠি নিয়া, কাঠের খণ্ড নিয়া, লাকড়ি নিয়া উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে, পাজরের মধ্যে একটা খোসা দিলেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর কি করছেন? খোসা দিছেন একটা। আচ্ছা বলেন, অনেক সময় বড় আঘাত বন্ধুত্বের ছলে আমরা মাইনা নেই, মনে মানি না? বড় আঘাত কিন্তু বন্ধুত্বের ছলে আমরা মাইনা নেই। আবার অনেক সময় সাধারণ বিষয় আমাদের মাইন্ডে বেজে গেলে সাধারণ বিষয় নিয়ে তুমুল ঝগড়া লেগে যায়, লাগে না? তার নবী আমার কি করছে? লাকড়ি দিয়া একটা খোসা দিছে। উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বইলা উঠলেন, হুজুর আপনি আমারে খোসা দিলেন? সুবহানাল্লাহ বলেন। নবী কি বলছেন? দেই নাই না, নবী বলছেন হাদিস। বলেন হুজুর আপনি আমারে খোসা দিছেন, আমি এখন প্রতিশোধ নিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কিসাস গ্রহণ করা ফরজ করছে, কুতিবা আলাইকুমুল কিসাস। আল্লাহ তো কিসাস ফরজ করছেন, আপনি গুতা দিছেন, খোসা দিছেন, আমি আপনারে খোসা দিব, আপনার থেকে প্রতিশোধ নিব। এটা কি সম্ভব? নবীজির থেকে প্রতিশোধ গ্রহণ করা এটা সম্ভব বলেন? কিন্তু উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি এখন প্রতিশোধ নিতে চাই। কেমন দয়ার নবী, বোঝানোর জন্য বলতেছি। নবী আমার এই কথা পড়ে নিজের সাহাবী হযরতে উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উসাইদ বিন হুদাইর রে, আমি তোমাকে খোঁচা দিয়েছি, প্রতিশোধ নিতে চাচ্ছ, তুমি প্রতিশোধ নাও। বললেন হুজুর আপনি আমাকে খোঁচা দিয়েছেন লাঠি দিয়া, আমিও আপনাকে খোঁচা দিব লাঠি দিয়া। এ যুবক ভাইরা, আশিক রাসূল নবী প্রেমিক অত্র অঞ্চলের আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, উসাইদ বিন হুদাইর বলেন, হুজুর আপনি যেই লাঠি দিয়ে আমারে খোঁচা দিয়েছেন, আমি ওই লাঠি দিয়ে আপনারে খোঁচা দিয়ে প্রতিশোধ দিতে চাই। কেমন মায়ার নবী! নবীজি নিজের হাত থেকে লাঠিটা দিয়া বললেন, রে উসাইদ বিন হুদাইর, আমি রাসূল তোমারে খোঁচা দিয়েছি, তুমি প্রতিশোধ নিতে চাচ্ছ, যেই লাঠি দিয়া দিয়েছি সেই লাঠি দিয়েই প্রতিশোধ নিতে চাচ্ছ, এই নাও। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। এ মুমিন ভাইরা রে, নবী আমার লাঠি হাত থেকে উসাইদ বিন হুদাইরের হাতে তুলে দিলেন। এইবার আমার নবী বলেন, রে উসাইদ বিন হুদাইর, প্রতিশোধ গ্রহণ করো। উসাইদ বিন হুদাইর আবার বলে, নবী গো, আপনি আমাকে যখন খোঁচা দিয়েছিলেন তখন আমি খালি গায়ে ছিলাম। ও মায়ার নবীজি, আপনি আমাকে যখন খোঁচা দিয়েছিলেন তখন আমি তো খালি গায়ে ছিলাম, কিন্তু এখন আপনার গায়ে জামা আছে, আমি আপনারে খোঁচা দিতে পারি না। আপনি জামাটা খোলে,
জামা খোলার পরে আমি আপনারে খোসা দিয়া প্রতিশোধ নিব। এ কলিজার টুকরা যুবক বন্ধুরা রে, ঘরে অবস্থানরত আমার সম্মানিতা মা বোনেরা রে, আমার নবীজি এই কথার পরে তিনি নিজের হাতে নিজের জামাটা খোলা শুরু করলেন। মজলিসের মধ্যে নবীর কলিজার টুকরা সবচেয়ে আশেক সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উসাইদ বিন হুদাইরকে গিয়া জড়াই ধইরা বলতেছে, রে ভাই, নবী তোমারে আদর কইরা একটা খোসা না হয় দিছে, প্রতিশোধ যদি নিতে ইচ্ছা তাইলে আমি আবু বকরকে যতটা পারো খোসা দিয়া প্রতিশোধ নাও, আবার নবীর গায়ে তুমি খোসা দিয়া প্রতিশোধ দিও না। সাহাবীরা সবাই প্রত্যেকের অবস্থান থেকে এই দাবি পেশ করতেছে, ও উসাইদ বিন হুদাইর, আমার মায়ের নবীর গায়ে তুমি আঘাত দিবা, প্রতিশোধ গ্রহণ করবা, এইটা কোন রূপেই আমরা মানতে পারি না। যদি প্রতিশোধ না, আমাদের প্রত্যেকের মধ্য থেকে তোমার যাকে পছন্দ তাকে তুমি একাধিক আঘাত কইরা প্রতিশোধ নাও, তবুও মায়ার নবীজির গায়ে আঘাত দিও না। উসাইদ বিন হুদাইর বলে, ভাইয়েরা, এটা আমি করব না। যিনি আমাকে আঘাত করেছেন তার বদৌলতে আমি তোমাদের কারো গায়ে আঘাত করব না, বরং আমার গায়ে যিনি আঘাত দিয়েছেন আমি তাকে আঘাত করে প্রতিশোধ নিতে চাচ্ছি। নবী আমার বলেন, রে সাহাবীরা, আমি তাকে আঘাত করেছি, অতএব আমার আঘাতের প্রতিশোধ সে আমার থেকে নিবে, তোমরা বারণ করো না, প্রতিশোধ নিতে দাও। নবীজি আমার জামা মোবারক খুলে ফেললেন। এইবার উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাষ্ঠখণ্ড হাতে নিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য নবীজির পিছনের দিকে চলে গেলেন। আমার ভাইয়েরা কিভাবে প্রতিশোধ গ্রহণ করলেন একটু পরে বলবো। আছেন কারা কারা? কারা কারা আছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আছেন কিছুক্ষণ? কে কে আছেন আমি হাতগুলো দেখতে চাই। আপনাদের উৎসাহ, আপনাদের ভালোবাসা যদি থাকে তাহলে আরো কিছুক্ষণ চলবে। আছেন তো? চলার পক্ষে কে কে হাতগুলো উপরে রাখেন। আর যারা আর কিছুক্ষণ না শুনে এখনই মোনাজাত দিতে বলেন তারা হাতগুলো নামায় ফেলেন। কিছুক্ষণ চলবে। আর কয় মিনিট বলেন? আর কয় মিনিট? আল্লাহ আপনাদের হায়াতে বরকত দান করুক, ইমানে তারাক্কি দান করুক। বললাম না, গতকালকে সিলেট হবিগঞ্জে মহাজ্যামের মধ্যে আটকা পইরা যাইতে যাইতে 10টার প্রোগ্রাম, স্টেজে 10টায় কথা বলবো, শেষ বক্তা ছিলাম সেখানেও। তো সেইখানে গিয়া হবিগঞ্জে নামছিলাম 8:30টায়। তারপরে হোটেলে কিছু খাইলাম, এরপরে গাড়ি নিয়ে মাহফিলের স্পটে গেলাম। গিয়া সেইখানে অজু করে নামাজ পড়া একটু চা মুখে দিয়া স্টেজে গিয়া উঠছি। আলোচনা শেষ কইরা গাড়ি নিয়ে আবার হবিগঞ্জ স্টেশনে আইসে দেখি আমাদের এই দিকের গাড়ি, যাত্রাবাড়িমুখী গাড়ি, এটা 12টায় সাইরা আসছে। এখন আসতে হবে মহাখালী হইয়া। কোন জায়গায়? মহাখালী বাস টার্মিনালে এসে নামতে হবে। তো চিন্তা করলাম ঢাকায় তো গেলাম, যেহেতু জুমা আসতেই তো হবে, আর আজকে এখানে আবার প্রোগ্রামও আছে, যেই কারণে ধাওয়াধাওয়ি করে চলে এসেছি। ফজরের নামাজ পড়িয়া গাড়ির মধ্যে গুলিস্তানে আইসা এই যে মোড়ের ব্রিজের মোড়ে বাম দিকে যে মসজিদটা, ওখানে এসে ফজরের নামাজ আদায় করছি। এরপরে বাসায় এসে আল্লাহর মেহেরবানি এস্টাক নামাজ পড়ে একটু ঘুম দিছি।
তারপরে জুমার নামাজ, জুমার পরে আপনাদের এখানে আবার আসা, আগামীকালকে আবার বন্দরে প্রোগ্রাম, 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনের শেষ আলোচক আমি অধম। অতএব আমি যদি আরো আধা ঘন্টা সময় আপনাদেরকে এখানে দেই, আপনারা থাকবেন তো? আছেন সবাই? একটু হাতগুলো আবার দেখি। আমার কলিজার টুকরা প্রিয় যুবক ভাইয়েরা, আমার কাছে খুব আশ্চর্য ভালো লেগেছে যে এখানে যে আপনাদের এই আজমতপুর আমতলা দাফন কাফন নামের একটা সংগঠন, কমিটি, অরাজনৈতিক একটা সংগঠন, কতিপয় যুবক, কতিপয় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে তৈরি করেছে। এটা কি একটা ধন্যবাদ পাওয়ার মতো একটা কাজ এরা করে নাই? বলেন। এরা বিনা ইনভেস্টিং, অর্থাৎ এরা নিজেরা টাকা নেয় না, এরা নিজেদের পক্ষ থেকে কাপনের কাপড় নিয়া, কবর খনন কইরা, গোসল করায়, নিজেদের নেয়া কাপনের কাপড় দিয়া একজন অসহায় মানুষের কাপন পরায়, এরপরে নিজেদের 3 ধারা কবরে দাফন করে। এটা একটা প্রশংসার কাজ না? বলেন, প্রশংসার কাজ না? কত বড় উদার, কত বড় মহৎ একটা কাজ। কাপনের কাপড়হীন অনেক মানুষ রাস্তায় পড়ে আছে, অসহায় মানুষ, অথবা বাবা সামান্য উপার্জন করতেন, তা দিয়ে পরিবার চলতো, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী ঘরে আছে, এখন কেমনে দাফন দিবে? ঋণ করতে হবে, মানুষের থেকে ঋণ করে দিতে হবে। এই মানুষগুলোর পাশে গিয়ে আমার কলিজার টুকরা ভাইয়েরা এই যে একটা মহৎ উদ্যোগ নিয়েছে, আপনারা এটাকে সাধুবাদ জানিয়েছেন, কমিটিতে অনেক লোক যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা এই কাজের সাথে যারা জড়িত, রত্র অঞ্চলের শ্রদ্ধাভাজন মসজিদের ইমাম, খতিব মহোদয়গণ, তারাও এটাকে সাধুবাদ জানিয়ে তারাও তাদের আঙ্গিকে চেষ্টা করি এটাকে আরো উত্তরোত্তর উন্নতির দিকে প্রচার প্রসারের মাধ্যমে এই খ্যাতমতকে যাতে আরো বেশি সুদূর প্রসারী খ্যাতমতে পরিণত করানো যায়, এজন্য অত্র অঞ্চলের ইমাম, মুয়াজ্জিন, ওলামায়ে কেরামরা তারাও এর সাথে যুক্ত হচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? তারাও একটা ধন্যবাদ পাওয়ার দাবিদার কিনা? বলেন, তারাও ধন্যবাদ পাওয়ার দাবিদার কিনা? আমার ভাইয়েরা, আমাদের নবীজিকে আমরা ভালোবাসবো জীবনের চেয়েও বেশি। কথা বলেন। মদিনা শরীফ যেতে মন চায় কার কার? যাবেন? মন চাচ্ছে? আমি প্রথমে বছরও আল্লাহ যদি মঞ্জুর করে হজে যাচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন। একটা কথা বলি, হজে যেতে টাকা লাগে না। বলবেন হজটাই তো টাকার মাধ্যমে, টাকা দিয়ে করতে হয়, এটা আল্লাহর ফর্মুলা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। টাকা আছে, ভরণ পোষণ দিয়া যাইতে পারবেন, আইতে পারবেন, সব টাকা নিজের তৈরি, যখন নিজে করতে পারবেন তখন যাইবেন। এইটা আল্লাহ বলেন, আর আপনি বলেন হজে যাইতে টাকা লাগে না। তাহলে আল্লাহর কথার বিরুদ্ধাচরণ করতেছেন না। টাকা থাকলেই হজ হয় না। অনেক কোটি কোটি টাকার মালিক জীবনে হজ না করে মারা গেছে, আছে না ভাই? টাকা তো ছিল, এই যাইবে, এই বছর যাব, ওই বছর কয়েছে না, ব্যবসা বাণিজ্য যেই ধারে, এখন একটু লস খাইছি, লসটা কাটাই উঠি। পরের বছর কয় মেয়েটা বড় হয়েছে, মেয়েটার একটু বিয়ে দিয়া নেই, পরের বছর মেয়ের বিয়ে হয় নাই। আবার পরের বছর ছেলেও বড় হয়ে গেছে, মেয়ে আর ছেলে দুইটাই ঘরে এখন বড়, তাইলে দুইটা রাইখা হজে গেলে হজ হইতো না। এই দুইটা এখন ফরজ কাজ আমার জন্য। এই ফরজ কাজ করতে করতে তারপরের হজ আসার আগেই সে দুনিয়ার থেকে বিদায় হয় না? বলেন হয় না? তাইলে হজ এটা যেই বছর ফরজ হয়েছে ওই বছর আপনি করেন, যদি না করেন ইহুদি হইয়া মইরা যান, না খ্রিস্টান হইয়া মরেন, নবীর কিচ্ছু দায়বদ্ধতা এর মধ্যে আর থাকবে না, আল্লাহরও থাকবে না, নবীরও থাকবে না। মন চায় না মদিনা শরীফে যেতে? হৃদয়ের খোরাক মদিনা শরীফ। 2013 সনে আমার আল্লাহ প্রথম আমাকে হজে নিয়েছেন। কষ্ট হয় না তো ভাই? একজন অন্ধ, দৃষ্টিশক্তিহীন একজন হাজি অন্য ট্রাভেলসের মদিনা শরীফে বাবু সালামের বাহিরে ওই যে ছাতার নিচে আমরা বেশ কয়েকজন আলেম হাজি সাহেবরা বসে আসরের নামাজের পরে কিছু আলাপচারিতা করতেছে। তখন একজন দৃষ্টিহীন হাজি
চোখ নাই, জন্মগত অন্ধ। এই লোকটা একজন লোক ধৈর্য নিয়ে আসছে, আমাদের কাছে এসে বসছে। তো আমাদের এক ভাইয়ের পরিচিত, সে এসে পাশে বসছে। আমাদের কথার মধ্যে সেও এখন একাকার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। চোখে দেখে না, কানে শুনে। চোখে দেখে না, কানে শুনে। তো আমাদের মধ্যে একজন হাজী হঠাৎ করেই এই কথাটা বলে ফেলেছে, ভাই আপনি তো দৃষ্টিহীন অন্ধ মানুষ, চোখে দেখেন না, হজে আসছেন, লাভ কি হলো? নাউজুবিল্লাহ বলেন। চোখে দেখেন না, হজে আসছেন, লাভ কি হলো? খোদার কসম, ওই দৃষ্টিহীন হাজী ইমানি চেতনায় একটা চিৎকার দিয়া বলেছে, তোমাদেরকে আল্লাহ চোখ দিয়েছে বলে তোমরা চোখের বড়াই করো। তোমরা রওজায়ে আতহারের কোন পাশে কি আছে আমাকে প্রশ্ন করো, আমি সব বলে দিতে পারবো। মদিনা শরীফের মসজিদে নববীর কোন পাশে কি আছে আমাকে তোমরা প্রশ্ন করো, খোদার কসম আমি সব একে একে তোমাদেরকে বলে দিতে পারবো। উস্তুনে হান্নানা কোন জায়গায়, তওবার খুঁটি কোন জায়গায়, তোমরা অনেক হাজী হয়তো এখন পর্যন্ত খুঁজে বার করতে পারো নাই। তোমরা আমাকে প্রশ্ন করো, খোদার কসম আমি সব কিছু বলে দিব, তোমরা সেই জায়গায় গিয়ে সেটা পেয়ে যাবে। আমরা দেখি তার চোখ নাই, কলবি ভালোবাসা আমার নবীর সাথে এতটাই হয়ে গেছে, এখন কলবের চোখ দিয়া দুনিয়ার সব কিছু দেখতে পারে। এ ভাইরা, যেই ট্রাভেলসে হজে যায়, এবছর যাব যদি আমার আল্লাহ দয়া হয়। এই ট্রাভেলসের একজন হাজির বাস্তব কথা বলতেছে। এই লোকটা দেশ থেকে রওনা করলো, পুরা চোখের পাওয়ার ঠিক আছে, চোখ দিয়া দেখ, প্লেনে উঠছে তখনও দেখ। ভাইরা রে, প্লেন থেকে জেদ্দার জমিনে যখনই নামছে, লোকটার চোখের আলো আল্লাহ নিভাই দিছে, দেখে না। চোখের পাওয়ার নাই, চোখে দেখে না। এমন অবস্থায় এই লোকটাকে হাতে ধইরা মক্কা মুআজ্জামার হোটেলে নিয়ে যাওয়া হলো। মক্কার সবচেয়ে বড় হসপিটালে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। হাজী সাহেবের চিকিৎসা খুব দ্রুত হয়। হাজী সাহেবদের সেবায় তারা বড় যথেষ্ট পরিমাণে সাবধান থাকেন। হাজী সাহেবের চিকিৎসার জন্য দ্রুত পদে খবর সবকিছু শোনার পরে তারা বোট বসলো। ডাক্তাররা চোখের লেন্স সব পরীক্ষা করলো। চোখের সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষার পরে ডাক্তাররা বলল, তার চোখের পাওয়ার হারিয়ে যাওয়ার মতো কোনো উপক্রম তো ধরা পড়তেছে না। তার চোখ তো খোলা, দেখবে না এমন কোনো উপক্রম তার চোখের মধ্যে আমরা খুঁজে পাই না। এ মুমিন ভাইরা, ভালো করে শুনেন, এই লোকটা এই সফরে চিকিৎসা করালো, চোখ আর ভালো হলো না। কাবা শরীফের চত্বরে নামলো, কাবা তাকে আল্লাহ দেখালেন না। মিনায় গেলেন, মিনা পবিত্র ভূমি, আমার আল্লাহ তাকে চোখে দেখালেন না। আরাফার ময়দানে গেলেন, আরাফার পবিত্র ভূমি, আমার আল্লাহ তারে দেখাইলেন না। মুজদালিফায় গেলেন হাজীদের সহযোগিতায়, মুজদালিফার ময়দানটা দুইটা চোখে দেখতে পারলেন না। হজ শেষ, এইবারে হাজিরা কাফেলা নিয়া মদিনা শরীফের দিকে রওনা হয়েছে। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে, ওরা বলে হজ হয় মক্কায়, মদিনায় যাওয়ার কোনো দরকার নাই। আছে কিনা? নবী আমার বলেন, মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার উম্মতদের মধ্যে যারা আমি রাসূলের রওজা শরীফ জিয়ারত করলো, তাদের জন্য সুপারিশ আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে গেল। মান সারা কবরি বাদা মাউতি কানা কামান সারানি ফি হায়াতি।
আমার যে উম্মত আমি রাসূলের ওফাতের পরে আমার রওজা শরীফ আইসা জিয়ারত করলো, সেজন্য আমি রাসূলের জীবদ্দশায় হায়াতে জিন্দেগিতে আমার সাথে দেখা কইরা গেল। এবার শুধু তাই না, তোমার দিলটা এত পাষাণ কেন? নবীর প্রতি বিদ্বেষী কেন? নবী আমার বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার হুজরা আর আমার মেম্বার শরীফ যেইখানে দাঁড়াইয়া আমি রাসূল নিজের নামাজের ইমামতি করেছি, আমার সাহাবীরা আমার পিছনে থাইকা নামাজে ইক্তেদা করেছে, এই দুইটা জায়গার মাঝখানের জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। দুনিয়ার মধ্যে বেহেশতের খণ্ড, এ পুরা কপাল নবীর দুশমন। নবীর প্রতি তোমার বিদ্বেষ, তোমার দেখতে মন চায় না ভালো কথা, মদিনায় যেতে মন চায় না, এইটা তোমার নিজের কথা। কিন্তু রে ভাই, নবী প্রেমিকদেরকে মদিনায় যাওয়ার থেকে নিষেধ কইরো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। এ মুমিন ভাইরা, সেই মদিনা শরীফে যেতে বাধা দিও না। সেই মদিনায় মদিনার আশিকদেরকে যাওয়ার ক্ষেত্রে তুমি বাধা দিও না। তুমি জানো না, তুমি জানো না, আমার নবী বলেন, আমার উম্মত যদি উম্মতের মতো হয়, দিলটা যদি ওই রকম নিয়ে আমি রাসূলের রওজার সামনে আইসা দাঁড়াইয়া আমি রাসূলের একটা সালাম দেই, আমি রাসূল তাদের সালামের যে জবাবটা দেই, আমার উম্মত নিজের কানে আমি রাসূলের আওয়াজটা শুইনা ফেলে। এ মুমিন ভাইরা, অতএব আমার নবীজির রওজা শরীফে যাওয়ার ক্ষেত্রে কাউকে বাধা দিও না। পারলে মদিনা শরীফে যাওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করো। মুমিন ভাইরা রে, ওই হাজী সাহেব হজ করলো, পুরো মক্কার সময়টায় তার চোখের দৃষ্টি নাই, মদিনা শরীফে চলে গেছে, মদিনাও দেখে না। রওজা শরীফের সামনে হাজিরা ধইরা নিয়ে তারে সালাম দেওয়া আছে। বাম পাশে রওজা শরীফ বলে দিছে, শুধু বাম পাশে নবীজির রওজা শরীফ সালাম দেন। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র মাজার শরীফ সালাম দেন, সালাম দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ সালাম দেন, সালাম দিছে। হাজী সাহেব কিছু দেখেন, ব্যাক করছে, জেদ্দা আইসা যেই বিমানে উঠছে চোখ অটক হইলে গেছে। এটা আমাদের ট্রাভেলসের একজন হাজির কথা। চিকিৎসা লাগে নাই, বিনা চিকিৎসায় চোখ ভালো হয়ে গেছে। বেয়াদবি করছে। কি করছে বলেন? কি করছে? কাবা নিয়ে কটূক্তি করেছে, যেই কারণে আমার আল্লাহ তার পবিত্র কাবা তাকে চোখে দেখান নাই। বেয়াদবি করো না, তাকদীর নষ্ট হয়ে যাবে। কথা বলেন, তাকদীর বরবাদ হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে আপনাদের? আর অল্প সময় ব্যাটারি চার্জ আছে তো? কার কার ব্যাটারি চার্জ আছে দেখি না? আল্লাহু আকবার। চলবে? একটা ঘটনা বলেই শেষ করে দেই। আমাদের ভালোবাসা কেমন হবে নবীর প্রতি? সাহাবায়ে কেরামদের ভালোবাসা নবীর প্রতি কেমন ছিল, আর আমাদের ভালোবাসাটা কেমন হবে? নবীজি কি আমরা ভালো বেশি বাসি, না সাহাবীরা বেশি ভালোবেসেছেন? বলেন।